हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो एकटा डेजार्ट रेसिपि निये एसेछि। आमार आजके डेजार्टटा हलो कास्टार्ड सेवाई। जेहेतु सामने रक्षाबंधन आसछे सो आपनारा एई रेसिपिटा अवश्यई ट्राई करते पारेन। खूबई टेस्टी खेते आर बानानो किन्तु खूबई इजी। सो फ्रेंड्स आसुन देखे नेওয়া যাক কিভাবে বানাতে হয় আজকের এই রেসিপিটি। নবাবী সেবাই বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সেবাই নিয়ে নিয়েছি। সেবাইটাকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে হাতের সাহায্যে। আমি এখানে মোটা সেবাইটা ইউজ করছি, আপনারা চাইলে পাতলা সেবাইটাও ইউজ করতে পারেন, সেটাতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। দেখুন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘির পরিমাণটা একটু বেশি লাগবে। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা বাটারটা ইউজ করতে পারেন, তবে ঘি দিয়ে কিন্তু বেশি টেস্ট হয় এই রেসিপিটা। এখন আমি ভেঙে রাখা সিমাইটা দিয়ে দিব। ঘিয়ের সাথে হালকা লালচে করে ভেজে নেব সিমাইটাকে। দেখুন সিমাইর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে আবার নেড়েচেড়ে নেব। চিনি এবং গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে সেবাইটাকে। দেখুন সেবাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, একদম ডার্ক কালার হয়ে গেছে। দেখুন এখন আমি সেবাইটাকে নামিয়ে নেব একটা পাত্রে। এখানে আমি একটা কড়াইতে 500 ml দুধ দিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধের জন্য এলাচ থেতো করে। এটা অপশনাল, যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর একটু সময় দুধটাকে ঘন করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার ইউজ করছি। ঠান্ডা দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব যেন লাম্পস না থাকে। কাস্টার্ড পাউডারটা কিন্তু যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। দেখুন ভালো করে গুলে নিয়েছি। তারপর দুধটা যে ফুটছিল সেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি একটু একটু কাস্টার্ড পাউডার দিয়ে এইভাবে মিশিয়ে নেব দুধের সাথে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। ভালো করে দুধটার সাথে এইভাবে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ঘন হয়ে আসে। এইভাবে অনবরত নাড়তে হবে। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা। দেখুন ঠিক এরকম থাকবে, আর ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে কাস্টার্ডটা। এখন আমি ডেজার্টটা সাজিয়ে নিব। ডেজার্টটা সাজানোর জন্য এরকম সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে প্রথম লেয়ারটা আমি দেব সেবাইয়ার। এরকম ভাবে চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে একটা পাতলা করে লেয়ার বানিয়ে নিব। বেশি পাতলাও নয় বা বেশি মোটাও নয়। আর লেয়ারটা কিন্তু চারপাশে একই রাখবেন। এইভাবে স্পুনের সাহায্যে একটু চেপে চেপে একটা লেয়ার বানিয়ে নিব। দেখুন আমি লেয়ারটা ভালো করে বানিয়ে নিয়েছি। স্পুনের সাহায্যে আমি আরেকটু এইভাবে চেপে দিচ্ছি। এখন আমি এটার উপরে দিয়ে দিব আরেকটা কাস্টার্ডের লেয়ার। আমি কাস্টার্ডটা ঠান্ডা করে নিয়েছি ভালো করে। সম্পূর্ণ ঠিক একই রকম ভাবে দিয়ে দিব। দেখুন আমি কাস্টার্ডের লেয়ারটা কিন্তু বানিয়ে নিয়েছি। তার উপরে আমি সাজানোর জন্য আবার সেবাইয়া দিয়ে দেব। যে কোনো রকম করে সাজাতে পারেন। আমি এইভাবে একটু একটু করে দিয়ে চারপাশে এইভাবে সাজিয়ে নেব। দেখুন আমার সেবাইয়াটা দিয়ে সাজানো হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ ভরে দিতে পারেন। মাঝখানটাতে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি।
সো বন্ধুরা, আমার ডেজার্টটা কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আপনারা চাইলে ডেজার্ট সার্ভ করা পাত্রতেও কিন্তু এভাবে ডেজার্টটা সাজিয়ে দিতে পারেন। এখানে আমি একটা পাত্রতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাজিয়ে কিভাবে সাজাতে হয়। এইভাবে আমি আগে একটা লেয়ার বানিয়ে নেব। সেভাইয়ের লেয়ারটা একটু মোটা করে বানাবেন। দেখুন আমি সেভাই লেয়ারটা বানিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের লেয়ার। সেম প্রসেসে সাজিয়ে নেব। কাস্টার্ডটা একটু বেশি করে দেবেন। তারপর আরেকটু সেভাইয়া দিয়ে এভাবে চারপাশে সাজিয়ে দিচ্ছি। আর মাঝখানটাতে দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস। দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে ডাইরেক্ট সার্ভ করতে পারেন। দেখুন আমি ডেজার্টটা ফ্রিজের থেকে বের করে নিয়েছি। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। সো বন্ধুরা, একটু দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়েছে। সো বন্ধুরা, আজকের এই ডেজার্ট রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।